আসাম বিধানসভা নির্বাচনে দামামা বাজতেই পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে রণকৌশল সাজিয়ে ময়দানে নামল ভারতীয় জনতা পার্টি। পাথারকান্দিতে বিজেপির বিজয় সংকল্প যাত্রার রাজকীয় সূচনা। বুবরিকার চা বাগান থেকে আসাম ত্রিপুরা সীমান্ত কাছারিগাঁও পর্যন্ত জনসমুদ্র। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিতে এনে দেয় এক অন্য মাত্রা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রণকৌশল সাজিয়েছে ভারতীয় জনতা পার্টি। আজ বুবরিকার চা বাগান এলাকা থেকে বিশাল জনসমাবেশের মাধ্যমে শুরু হয় বিজয় সংকল্প যাত্রা। আর সেই সংকল্প যাত্রা সকালে নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শেষে শুরু হওয়া এই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নেন। সকাল থেকে শুরু হয়ে রাত ৮টায় কাছারিগাঁওয়ে গিয়ে শেষ হয় সেই পদযাত্রা। পথে বিভিন্ন মোড়ে আয়োজন করা হয় পথসভা। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় তামতা এবং বিজেপি নেতা রাজেশ গুপ্তা। তারা বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন জনগণের কাছে। অন্যদিকে প্রথমে ভোটদান তারপর জলপান স্লোগান তুলে জনতার উদ্দেশ্যে কৃষ্ণেন্দু পাল বলেন যে তিনি বক্তব্য দিতে নয়, আশীর্বাদ নিতে এসেছেন এবং আগামী ৯ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে উন্নয়ন না করার অভিযোগ তুলে বাগান শ্রমিকদের জন্য জমির পাট্টা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন কৃষ্ণেন্দু পাল। মিটিং করা নাই, আমাক মাননীয় মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় আর রাজ্যিক নেতৃত্ব আমার উপর পূর্ণ আস্থা রাখিছে। আমাক তৃতীয়বারের কারণে আমাক মনোনয়ন প্রদান করা হয়েছে, তার কারণে আমি কৃতজ্ঞতা জানাইছো। আর আজি আকৌ আমি ওলাইছো আমার পাথারকান্দির শ্রদ্ধার নাগরিকর গণদেবতার আশীর্বাদ লওয়ার কারণে। আর আপনাদের দেখিছে আজি আমার এটা জিলা পরিষদ মানে আমার বিজয় সংকল্প যাত্রালৈ ওলাইছিল আর গোটেই রাইজ ওলাই আহিছে। চাহ বাগানক বস্তি এলাকা সকলে আশীর্বাদ দিছে আর আমার এই আশীর্বাদই আমার কাম করার শক্তি, তার কারণে সকলের আশীর্বাদ বিচাৰিছে। আজি আপোনালোকে বিভাজন নকৰিব। আমাৰ পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিৰ ৰাইজে সদায় ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ওপৰত আস্থা আৰু বিশ্বাস আছে আৰু বিশেষকৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ ওপৰত পূৰ্ণ বিশ্বাস আৰু আস্থা আছে। তাৰ কাৰণে আপোনালোকে দেখিছে লাষ্ট পাৰ্লামেণ্ট ইলেকশ্যন পাথাৰকান্দিৰ ৰাইজে এনেকুৱা কৃপানাথ মালাক আশীৰ্বাদ দিলে যে আমি গোটেই অসমৰ মাজত ১ নম্বৰ স্থান দখল কৰিব পাৰিছোঁ। আৰু আজি আমি ওলাইছোঁ চাহ বাগানক বস্তি এলাকা সকলো এলাকাৰ ৰাইজ আমাক আশীৰ্বাদ দিছে, আমি কৃতজ্ঞতা স্বীকাৰ কৰি আছোঁ। আৰু তেওঁলোকৰ মংগল হওক আৰু পাথাৰকান্দিৰ উন্নয়ন হওক, এটাই আমাৰ প্ৰাৰ্থনা। আৰু বৰাক উপত্যকা অসমৰ উন্নয়ন হোক। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় আকৌ মুখ্যমন্ত্ৰী হিচাপে অধিষ্ঠিত হ'লে অসমৰ উন্নয়ন আৰু ত্বৰিত গতিত উন্নয়ন হ'ব। আৰু আমি জানো, সকলোৱে জানে যে অহা ৪ মে যেদিন কাউণ্টিং হ'ব 95+ সিট ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁটৰ দখলত যাব আৰু মুখ্যমন্ত্রী হিসাবে আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক পাম। এটা আমার পূর্ণ আস্থা আর বিশ্বাস আছে। কংগ্রেসের কামে বনাঞ্চল দখল করা, সিলিং সাপ্লাস চাহ বাগিচার মাটি দখল করা আৰু আপুনি যে প্ৰাৰ্থীৰ কথা কৈছে তেওঁৰ ওপৰত গোটেই পাথাৰকান্দিৰ ৰাইজৰ এইটো খং আছে। যেদিন যেতিয়া বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হৈছিল আকাইডুম, আদমটিলা, দোৱালিয়া এনেকুৱা বহুত ঠাইত মাটি দখল হৈছে। সেইকাৰণে ৰাইজে এটা খুব বেয়া পাইছে। আপোনালোকে দেখিছে আজি আদমটিলাৰ ৰাইজ কেনেকুৱা খঙত আছে, আজি আমাৰ এই কুকিতলৰ ৰাইজ কেনেকুৱা খঙত আছে। এইটোতো ৰাইজে ভাল পোৱা নাই, কাৰণ ৰাইজে কি বিচাৰে যে শান্তি, সম্প্ৰীতি, ডেভেলপমেণ্ট, এইটোৱে ৰাইজে বিচাৰে। ৰাইজে এটাই বিচাৰে যে আমাৰ এৰিয়া ডেভেলপমেণ্ট হ'ব, আমাৰ ল'ৰা ছোৱালীৰ যাতে ইয়াত কৰ্মসংস্থানৰ ব্যৱস্থা হয়। আৰু তেওঁলোকে বিচাৰে মাটি দখল, এইটোতো ৰাইজে ভাল নাপায়। তাৰ কাৰণে আপোনালোকে নিৰ্বাচনৰ ৯ এপ্ৰিল এইটো আপোনালোকে গম পাই যাব।